অবশেষে আমার দুই মারে একসাথে পাইছি। ঢাকায় জাতি যে আমার বর তো হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, আরো কি কি হলো সবকিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরা কন্তে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। ঢাকায় যাবো বলে আমরা তো আগের দিন টিকিট কাটিয়ে নিয়ে চলে এলাম, কিন্তু রাত্রিতে আমার বরের জম্বের জ্বর চলে এলো। রাত 2টোর পরেতে জ্বর শুরু হয়েছে। সেই সময় আমি আর একা একা ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারিনি, সারা রাত বসে বসে জলপট্টি দিচ্ছি। তো সকালবেলা ওষুধ নিছি, ওষুধ নিয়ে জ্বর একটু কমেছে। তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিছি। আর তোমরা তো জানো আগের দিন আমি বাড়িতে মেলা কিছু নিয়েছি, তাই ওই ব্যাগে ভরিলাম সবকিছু। আমাকে গাড়ি ছিল বিকেল 4টে, আর আমরা 3:30-এর দিকে বাসাতে বেরোয় চলে যেতিলাম সোনাডাঙ্গায়। আগে যেই সময় প্রতিদিন ব্লগ ভিডিও করতাম, সেই সময় কত সুন্দর করে সাজায় গুছায় কথা কতি পারতাম, কিন্তু এখন ভিডিও না করতে করতে এরা মালসে হয়েছি। এখন আর ভিডিওর শুরুতে কি কব শেষে কি কব তাই বুঝতে পারি না। আমরা চলে আইছি আমাকে বাস কাউন্টারে। আমরা ইমাদের টিকিট কাটিলাম। আমরা যে সময় আইলাম তার একটু পরেই গাড়ি আইলো। গাড়ি আসার আগে আমরা এই যে কাউন্টারে বসেছিলাম। তারপরে কলাম কি যাও বাইরেতে কিছু খাবার নিয়ে আসো। আমার বর খাবার আনতে গেছে, আর আমি এইদিকে বসে রয়েছি। আমার তো গম আসছিল জম্বের, কারণ আগের দিন রাত্রি তো গমই পড়তে পারিনি। 4টে বাজার 5-10 মিনিট পরেই আমাকে গাড়ি ছেড়ে দিল, আর আমরা এই যে আমাকে টিকিট নিয়ে আমাকে সিটি বসেও পড়েছি। আমি যে কখনে গম পরে পড়লাম তা তো জানি না। গমেতে উঠে দেই কি আমার বড় এই যে গম পরে পড়েছে। তো একটু পরে আমি ওর গম দিয়ে আমি আবারও গম পরে পড়েছি। তারপরে বাস থামাইলো। আমি সেই সময় কলাম কি যে যাও বাইরেতে একটু হাত মুখ টুক দিয়ে আসো। তাও বাইরে গেল, আর আমি বসেছিলাম। বাইরেতে আসার সময় আবার এই যে 1 বোতল আখের রস নিয়ে চলে আসছে। আমরা আখের রস খাতি খাতি জার্নি করব। আর দুইজনে যাতিলাম, বেশ ভালোই লাগছিল। এই প্রথমবার আমরা দুইজনে একসাথে এত দূর জার্নি করতেছি। আগে তো আমি একা একাই যেতাম। জাতি জাতি আমরা একটা চিপস খালাম, তারপরে একটা লেবুও খালাম। লেবুটা আমার বর এই যে ছালতিল বসে বসে। বাসে উঠলি আবার মেলা মানুষের বমি পায়, আমার কিন্তু আবার বমি টমি পায় না। তোমাকে কি কারো আবার বমি টমি পায়? যেদিকে টাকা দিলাম দেই কি সারা দেশ পাটকাটি নাড়ে দেয়। এই পাটকাটি কিন্তু এইসব জায়গায় মনে হয় রই, মানে পাট রই সেনতে আবার পাটকাটি বারো। প্রায় সন্ধ্যা এগুলো। সেই সময় আমরা এই যে পদ্মা সেতুতে উঠিলাম। আমরা তো 4টার সময় গাড়িতে উঠিলাম, তাই এই যে 7টার দিকে পদ্মা সেতুতে উঠিছি। এনি সুন্দর একটা মাজার আছে। প্রতিবার ভাবি কি এই মাজারটার একটা ভিডিও করব, কিন্তু কোনো কারণে না কোনো কারণে করাই হয় না। কিন্তু আজকে ভাবিলাম না, ভিডিওটা আমি করেই ছাড়বো। তো সুন্দর করে একটা ভিডিও করে নিছি। এত পরিমাণ জ্যাম ছিল, জ্যামে তো আমাকে সময় কাটতিল না, তাই আমার বাবার বসে বসে আবারও লেবু ছালতিল, আর লেবুর গায়ে যতটা ফেস্টো আছে সব এটারে তুলতিল। জ্যামের মধ্যে বসে কি আর বা করা যাবে, সময় কাটতিল না, তাই বসে বসে এই যে এই কাজটাই সে করতিল। আমরা 8:30টার পরই গাড়িতে নামে গেলাম, আর আমার দাদা এলো আমাকে আগই নিতে। আমরা তিনজনে একটা রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম বাসায়। আর বাসায় আসার পরে অবশেষে আমার সোনা মার সাথে আমার দেখা হয়ে গেছে। প্রথমে তো আমার মাম্মা আমার কোলে মোটেই আসতে চাচ্ছিল না, কারণ 2 মাস আগে আমারে দেয়ছে। তার মধ্যে আমার সাথে শুধু ফোনেই কথা হয়েছে। মেলা পরে আমার কোলে আইলো, আর এই যে তার জিজু তার জন্য সুন্দর সুন্দর 2টো জামা নিয়ে এলো। এই একটা জামা পেয়ে যে কি খুশি হইলো, সেই সময় তো আর ভিডিও অন করা ছিল না, কিন্তু জম্বের আসছিল। এই হচ্ছে আরেকটা জামা। তো সুন্দর সুন্দর 2টো জামাও নিয়ে আইছে। আর এই যে দাও জামায় পাইয়ে খুশিতে সে নাচুও করতেছে। আমার মা ইলিশ মাছ রান্না করিল কাঁচকলা দিয়ে, আর এই যে ইলিশ মাছ বাজি করিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প দিতিলাম। মেলা দিন পরে আমার মার দ্বারে আমি আইছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই টাটা।